কষ্টটা কেমন শোনেন। কোন বকরি কোন ছাগল জীবিত অবস্থায় তার চামড়াটা ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট। বিশ্বাস হয় বলে মনে হয়? বৈশাখ হুজুর লিখেছেন তাসাউফ তত্ত্বের ভিতরে। ও সোনার ভাইরা, বৈশাখ হুজুর কেতাবের ভিতরে লিখেছেন ওই মামুর্য অবস্থায় মৃত্যু যন্ত্রণায় যে মানুষটা ছটফট করে কাতর হয়ে যায়, ওই মানুষটার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে তার মৃত্যু কষ্টটা আসান হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাড়িতে পড়লে ওয়ালা কোথায়, কে কোরআন পড়বে? আমার এইরকম একটা মুহূর্তে কি আমার পাশে এসে একটু কোরআন তেলাওয়াত করবে? জানি না কত আমার মৃত্যু হবে, জানি না কখন আমার মৃত্যুর ডাক এসে যাবে। রেহাই নাই, রেহাই নাই। সোনার ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বলছিলাম, শয়তান দাগা দেবে যখন মৃত্যু সজ্জায় শায়িত, ঠিক ওই রকম একটা মুহূর্তেই বলবে তুই বল্লা ইলাহা, জান মানে হলো আল্লাহ নেই, আল্লাহ নেই, নাউজুবিল্লাহ। এই কথাটা বলতে বলবে, ইল্লাল্লাহটা বলতে মানা করবে। ও ভাইরা আমার, কিতাবের ভিতরে সে জবরদস্ত একজন আল্লাহর ওলি মৃত্যু শয্যায় শায়িত। যখন মৃত্যু শয্যায় শায়িত আর তানাকে সবাই কলমার তালকিন দিচ্ছেন, হুজুর বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটর বাজে না কেন? ওইদিক ঘুরিয়ে দিয়ে বাজালি হতো, এখানে গেম টাচ, ওইদিক ঘুরিয়ে দাও। হ্যাঁ ও ভাইরা আমার, আমি বলছিলাম যখন এমন করি আল্লাহর ওলির সামনে যখন তিনি ভাইরা আমার মৃত্যু শয্যায় শায়িত, তানাকে বলা হচ্ছে, তানার শিষ্যরা তো বলছেন বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যেই না এমন করে শোনান, তিনি মুখটা ঘুরিয়ে নেন। শিষ্যরা বলছেন আরে আমরা কেমন পীর সাহেবের মুরিদ হলাম, আমরা যেই না কলমা পড়াই হুজুর সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেন, ব্যাপারটা কি? কিছুক্ষণ পরে তিনি একটু সুস্থ হয়েছেন। শিষ্যরা সবাই বলছেন হুজুর ব্যাপারটা একটু বলুন, আমরা যখন আপনার কলমার তালকিন দিচ্ছিলাম মুখটা কেন ঘুরিয়ে নিচ্ছিলেন? হুজুর আমরা আপনাকে বলছিলাম বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কেন মুখটা ঘুরিয়ে নিচ্ছিলেন হুজুর? হুজুর বললেন বাবা তোমরা যখন কলমা পড়াচ্ছিলে শোনাচ্ছিলে, ওই রকম একটা মুহূর্তে শয়তান তোমাদের কলমার সঙ্গে আমাকে বলছিলে বলো লা ইলাহা লা ইলাহা, এজন্য আমাকে বলতে বলছিল তুমি বলো আল্লাহ নেই, তা আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। একজন আল্লাহর ওলির প্রতি যদি এমন পরীক্ষা আসে, তাহলে আমাদের প্রতি কি পরীক্ষা আসবে না আসবে না? একটু জোরে বলেন। শয়তান যদি একজন আল্লাহর ওলিকে দাগা দেয়, আমাদের কি দাগা দেবে না? দেবে না ভাই? এমনি প্রতিদিন তাই ফজরের নামাজ কাজা করাচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? প্রতিদিন ফজরের নামাজ কাজা করাচ্ছে, তারপরে এমনি তো চলছে, গোনায় তো জর্জরিত হয়েই যাচ্ছে। আহা ও সোনার ভাইরা আমার, মৃত্যু কষ্ট, বহু বড় কষ্ট। আজ আমরা চিন্তা করি না, ফিকির করি না মরণ কবে আসবে, কোন মুহূর্তে আসবে। যারা চিন্তা করেছেন, মৃত্যুর কথা স্মরণ করেছেন, ওই মানুষটা তো গোনা ছেড়ে দিয়েছেন, আর আমি গোনার কাজ করব না। কখন আল্লাহ আমাকে ডাকবেন, কোন মুহূর্তে ডাকবেন, চলে যাওয়া লাগবে। যে মুহূর্তে ডাকবেন আমাকে চলে যাওয়া লাগবে। যিনি মরণের স্মরণ করেছেন, কবরস্থানে পাশ দিয়ে যাবেন আর ফেলফেল দিয়ে তাকাবেন আর বলবেন এখানে আমার মা শুই, আব্বা শুই, এখানে আমাকেও শোয়া লাগবে। কখন আল্লাহ ডাকবেন আর আমাকে রাখবে না? সকালে মারা গেলে সন্ধ্যের আগে আমাকে কবরস্থ করে দেবে না দেবে না? জি, সকাল 8টা ইন্তেকাল করেছেন, আসর বাদ দেখা যাচ্ছে মাটি দিয়ে দেবে, সবাই বলবে কবর খড়া হয়ে যাবে, কোনো অসুবিধা নাই।
আর আমাকে আপনাকে রাখবে না, আমাকে আপনাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। হবে না? হবে না? ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম মরণ আসবে ভাইরা আমার। বোঝানোর উদ্দেশ্যে বলি, ছেলেবেলায় ঘুড়ি ওড়াতাম, ঘুড়ি যখন অনেক উঁচু উঠে যায় তখন মাথা নাড়া দেয় আর বলে আমি কিন্তু আর নিচেই নামবো না। লাটাই যার হাতে থাকে, ঘুড়ির দড়িটা যার হাতে তাকে বলে ঘুড়ি যতই মাথা নাড়া দিস না কেন, যেই টান মারবো তোর কিন্তু আবার কাছে আসা লাগবে না। লাগবে না? জোরে বলে। ও ভাইরা আমার, তাই বলবো শিশু সন্তান বিদায় হয়ে গেল, ওই ছোট্ট বাচ্চাকে দেখি শিক্ষানো গো আল্লাহ, এই ছোট্ট বাচ্চাকে যদি তুমি ডেকে নিতে পারো নিশ্চয়ই আমাকে কখন তুমি ডাকবে জানি না। এই জন্য আল্লাহ নবী বলেছেন বেশি বেশি করে তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। এখন দৈনন্দিন কি মৃত্যুর কথা কি স্মরণ হয় নাকি ভাই? মৃত্যুর কথা স্মরণ হয়? আরো বাঁচার জন্যই মানুষ ছটফট করে, দুনিয়া ছেড়ে অত সহজে যেতে চাইবে মায়া, অত সহজে যেতে চাইবে না, খুব কষ্ট হবে। দুনিয়া ছেড়ে কি করে যায়? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। ভাইরা আমার, ঈসা নবী বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুম উঠে পড়ো। আল্লাহর হুকুম উঠে পড়লেন। এরপর ঈসা নবী জিজ্ঞাসা করলেন তোমার কি ইচ্ছা আছে? দুনিয়ায় বেশ কিছুদিন থাকবো, তোমার কি ইচ্ছা আছে? আর তুমি তো জীবন ফিরে পেয়েছো। ঈসা নবীর এটা ছিল মুজিজা, মৃত ব্যক্তিকে তিনি জীবন, অর্থাৎ তিনি যদি বলতেন উঠে পড়ো, উঠে পড়তেন। তো ভাইরা আবার এবার ঈসা নবী জিজ্ঞাসা করলেন তোমার কি জীবনে ইচ্ছা আছে আবার দুনিয়ায় বেশ কিছুদিন থাকবো? তিনি বলছেন ইচ্ছা তো আছে, কিন্তু সত্যি কথা বলুন আজরাইল কি আবার কোনোদিন আবার আসবে নাকি? আজরাইল আসবে না তো? ইচ্ছা আছে থাকার, দুনিয়া আবার একটু কিছুদিন ঘুরবো ফিরবো, কিন্তু আজরাইল আসবে না তো? ঈসা নবী বলছেন আজরাইল আসলে অসুবিধে কি? তো যে তুমি তখন আজরাইলের ঘানি পড়ুনি, আমি পড়িছি। ভাইরা মা, তিনি বলছেন শত 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 বছর হয়ে গেল, আজরাইল আমার জান কবজ করেছিল। শত শত বছর হয়ে গেল, আজরাইল আমার জানটা কবজ করেছিল। সেই কবজের দরদটা আজ আমার কলিজায় রয়েছে। বুঝতে পারেননি ভাই? জান কবজ করেছিল, সেই দরদটা আজও রয়েছে। ও ভাইরা আমার, আজ সিরাজপুরের ভাইরা রয়েছে, আমি আপনাদের কাছে বলতে চাই এ জীবন জীবন নয়, এরপরে অনন্তকাল ধরে ধরা থাকা লাগবে ভাইরা আমার। এ সামান্য 50 বছর 60 বছর 70 বছর ফিরে আসুন, ফিরে আসুন আর খালিস দিলে আল্লাহর কাছে তওবা করুন। ভাইরা আমার, বেশি বেশি করে তওবা করুন আর বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন, একদিন নয় দুদিন নয়। কেউ লিখেছেন 300 বছর, আর কেউ লিখেছেন 350 বছর আল্লাহর কাছে তওবা করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি কারণে তওবা করেছিলেন? ভাইরা মান, মুফাসসির কিরামগণ লিখেছেন কখনোই বলা যাবে না যে সেটা অন্যায় ছিল, একটা লাগজিস, একটা ছোটখাটো ব্যাপার ছিল। ভাইরা আবার ওই গন্ধম গাছের ধারে আল্লাহ পাক যেতে নিষেধ করেছিলেন, গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছিলেন বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমটা সামান্য লঙ্ঘন করার কারণে আদম নবী কেঁদেছেন 300 বছর। কত বছর? কথা বলে 300 বছর ধরে কেঁদেছেন আল্লাহর কাছে। ও ভাইরা, যদি আমাদের পিতা 300 বছর কেঁদে থাকেন, আমরা তো নারী সন্তান, এবার বলুন আমরা তো কত গুনাহ করেছি, আল্লাহর কাছে কি কোনোদিন ক্রন্দন করি? আল্লাহর কাছে কি কাঁদি?
আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, খালেস দিলে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা মঞ্জুর করে নেব। ও বান্দা শোনো, আমি শুধু ক্ষমা করি না, যদি পাহাড় সমান অন্যায় করে থাকো আমি আল্লাহ ওটা তো ক্ষমা করে দেব। সমুদ্রের ফেনা পরিমাণ যদি অন্যায় করে থাকো আমি আল্লাহ ওটাও ক্ষমা করে দেব। ওরে বান্দা শুধু ক্ষমা করি না, এ বান্দা আমি শুধু ক্ষমা করি না, বান্দা শোনো, ওই যে পাহাড় সমান অন্যায় গুলো তুমি করেছিলে, তোমার তওবায় খুশি হয়ে আমি আল্লাহ তো ক্ষমা করে দেব। আবার ওই পাহাড় সমান অন্যায় গুলো আমি আল্লাহ ভালো আমলে, আমি আবার ভালো আমলে পরিপূর্ণ করে দেব। খারাপ আমলের বদলে কি দিয়ে দেবেন? ভালো আমলে সমান করে দেবেন। ও ভাই আমার, এই জন্য আমরা এখানে যারা আছি বেশি বেশি করে তওবা করুন। আমাদের অনেকের সন্তান চলে গেল, মেয়েটা চলে গেল, অনেকের মা চলে গেল, অনেকের আব্বা চলে গেল, চলেই তো যাওয়া লাগবে, চলেই তো যাওয়া লাগবে। আমি মুজাফফর এই আছি, আবার আল্লাহ ডাক দিলে চলে যেতে হবে না? হবে না? ও ভাই আমার, যেই ডাক দেবেন চলে যাওয়া লাগবে। এই জীবনে শুধু নিয়ত করতে হবে, আল্লাহ তোমার হুকুম আমি লঙ্ঘন করব না, আল্লাহ যা করেছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। তওবার দরজা এখনো খোলা রয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ বলেন, বান্দারে অন্যায় করেছিস একটুখানি খাদ। বান্দা বলে, আল্লাহ আমি তো কানতে পারি না। আল্লাহ বলে, কানতে যদি না পারিস, মাথার চোখের কোনা একটুখানি মাছির মাথা পরিমাণ পানি নিয়ে আই। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে, বান্দারে অতটুকু চোখে যদি পানি না আসে, তাহলে এক কাজ কর, কান্নার ভঙ্গি কর। ওই বাহানায় আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আজ অন্যায় করবেন, কোন একটা অন্যায় করেছেন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবে, দেবে না? দেবে না? তালপুকুরি কোন অন্যায় করেছেন, সিরাজপুরি মার্কেটে কোন অন্যায় করেছেন, বাড়িতে কোন অন্যায় করেছেন, যে কেউ আপনার ওই অন্যায়টা সঙ্গে সঙ্গে মোবাইলে ধারণ করে নেবে আর সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে আপনাকে লজ্জিত করবে। আল্লাহ বলে, বান্দা আমি তা করি না, তুমি অন্যায় করতে রয়েছো, করতে রয়েছো, আমি আল্লাহ গুণ সব জমা করে রেখে দিলাম। বান্দা আমি দেখাতে পারলে দেখাতে পারি, এ বান্দা আমি দেখাতে পারলে সঙ্গে সঙ্গে দেখাতে পারি, কিন্তু না, আমার বান্দার অন্যায়গুলোকে আমি গোপন রেখে দিই। আর মনে মনে করে আমার বান্দা কখন তওবা করবে। আমার আল্লাহ জিন, আমার আল্লাহ বলেন, আমার বান্দা যেই না তওবা করবে, খালেস দিলে তওবা করবে, আমি আল্লাহ তার তওবা মঞ্জুর করে নিয়ে তার ত্রুটিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, আজ আমরা এখানে যারা বসে রয়েছি, খালেস দিলে তওবা করুন। আবার সেই ঝামেলা, ওই ওখানটা চুপ করে বস, চুপ করে বসবে তো বুঝান দিবি না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এই শিশ নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। এই শিশ নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত তুমি মক্কায়লা, জীর্ণ গাদানি হালিমা এলো,
শত শত উটনি মক্কায়লো জীর্ণ গাধানি হালিমা এলো হালিমা তোমার দেখন গিয়া হালিমা তোমার দেখন গিয়া তোমার কোলে শিশু নবীরাই ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا এই দর্শকদের গালে কি হয়েছে এই লাইভ বন্ধ করেন তুই নিচে যা কত জোরে জোরে যা যা ওই নিচে গিয়ে তুমি নিয়ে যাও দেন আর মিলাদ কিন্তু সমস্যা হবে তোরম করছিস কেন তা চুপচাপ হয়ে নিচে গিয়ে বস যা যা তুই দর্শে পড়ছে ভুলভাল বলছিস ওই লাইভ হচ্ছে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ভাইরা আমার আমি বলছিলাম এই দুনিয়া দুনিয়া নয় এরপরে অনন্তকাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে তার জন্য কিছু পাথেয় সঞ্চয় করতে হবে না ভাই করতে হবে এই জীবন যেভাবে চলছে আমরা এই জোয়ারে আমি আপনি আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না ভাই আল্লাহর যদি বড় দয়া হয় যেভাবে চলছি যেভাবে আমরা জীবনযাত্রা করছি যেভাবে এই দুনিয়ায় বিচরণ করছি আল্লাহকে কেমনে খুশি করব ভাই আমাদের ভিতরে নামাজ নাই আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই রোজা নাই তারপরে দান নাই কিচ্ছু নাই এক কথায় শুধু এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে এসে গেছে দুনিয়া 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 দুনিয়াদারি করে পাগল দুনিয়াকে কবজা করতেই হবে যে পরিশ্রমটা করি সারা দিন ও ভাইরা আমার সকাল হয়ে গেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করলাম সন্ধ্যার পরে রাতে যখন বাড়িতে এলাম তখন খাতা বার করে হিসাব করা হয় আমার এই ব্যবসায় লাভ হয়েছে না লস হয়েছে কতটা বাকি গেল কতটা নগদ এলো কত টাকা এলো একটা হিসাব হয় না হিসাব হয় না ভাই প্রত্যেক দিনের ব্যবসা হিসাব হয় প্রত্যেক দিন যদি না পারি সপ্তাহে হিসাব করি প্রত্যেক দিন দোকানদাররা হিসাব করেন ক্যাশ কতটা কমেছে কতটা বেড়েছে আজকে কত টাকা সেল হয়েছে ৩০০০ টাকা না ১০০০০ টাকা না ২০০০০ টাকা সেল হলো এই ২০০০০ টাকা সেল হলে আবার কত উপার্জন হবে এটা নিশ্চয়ই ব্যবসাদার জেনে ফেলবে ও ভাইরা আমার প্রতিদিন আমরা
সূর্য অস্ত থেকে, ও ভাইরা আমার, সূর্যোদয় থেকে নিয়ে অস্ত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত এই যে আমরা সারাদিন বিচরণ করি, আমাদের কতটা গুনাহ হয়েছে আর কতটা আমল হয়েছে, কতটা ভালো আমল করতে পেরেছি আর কতটা বদ আমল হয়েছে, কোনোদিন রাত্রে হিসাব করিনি, কোনোদিন হিসাব করিনি। আল্লাহ, আমার কত নামাজ আমার জীবন থেকে চলে গেল, কত রোজা চলে গেল, কত সাদকা চলে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার কত হুকুম আমি লঙ্ঘন করে ফেলেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ, তোমার কত হুকুম আমি লঙ্ঘন করে ফেলেছি। এই যদি হয় আমার জীবনের, ভাইরা আমার, সমস্ত কিছু যদি আমার জীবন থেকে সরে যায়, আল্লাহর কাছে আমি আপনি কেমন করে কৈফিয়ত দেব? তুই বলে ডিস্টার্ব করছিস, আমি কি বলবো? আর তো সব ভুলে যাচ্ছি তো, তোর জ্বালা কি বলবো কিছু ব্রেনের মধ্যে আসছে না। তুই ওটা উঠি করছিস কেন আজকে? এরকম কিচ্ছু লাগবে না, চাটা লাগবে না, আলোচনা একটু তাকবীর দেন দিন সবাই, নারী তাকবীর, আর একটু জোরে দেন, নারী তাকবীর। মাশাআল্লাহ। তুই পাগলামি করিস নি, সবসময় বসে থাক, চুপচাপ বসবি, কোনো কথা বলবি না। ভাইরা, তো আমার যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, বলছিলাম চলে যেতে হবে, হবে না ভাই? চলে যাওয়া লাগবে, কিন্তু কোন মুহূর্তে ডাক আসবে এটা জানি না, তবে ডাক আসবে জানি, আসবে জানি, এটা একেবারে শিওর। মনে রাখবেন, রুহের জগতে ছিলাম একটা জগৎ, তারপরে এসেছিলাম মায়ের গর্ভে, মায়ের পেটে একটা, সেটা একটা জগৎ, তারপরে এসেছি দুনিয়া একটা জগৎ, তাই তো নাকি? এরপরে যেতে হবে কবরময় জগৎ, অর্থাৎ আমার এই দুনিয়া থেকে আমাকে আখিরাত, অর্থাৎ এই জগৎ থেকে ও জগতে যেতে হবে। মনে করুন একটা পুল বলা যায়, একটা শ্যাকো বলা যায়, এপারে আছি ওপারে যেতে হবে, এপারে আছি আর ওপারে যাওয়ার সময়টা কত ব্যবধান, ব্যবধানটা একেবারে সংক্ষিপ্ত ব্যবধান। এই আসা আর যাওয়া, এই সামান্য ব্যবধান, তাই তো নাকি ভাই? এই ব্যবধানটাকে আমরা মনে করছি অনেক লম্বা, না, একেবারে সামান্য। ও ভাই, আমার আজ থেকে নিয়ত করুন, শিশু বাচ্চা চলে গেল, সে তো নিষ্পাপ, কিন্তু আমার তো গুনার বোঝা আমি মাথায় নিয়ে যাব। কত গুনাহ করেছি, আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভয়ে আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ, আমার যদি ওই মরুভূমির ঘাস আমাকে বানাতে, জমিনের ঘাস যদি আমাকে তৈরি করতেন, ছাগল বেড়াগুলো সব খেয়ে নিত, আমার আর হিসাব আল্লাহ তোমার কাছে দিতে হতো না। কত হিসাবের ভয় আল্লাহর কাছে, তিনি কত হিসাবের ভয় করেন যে আল্লাহ আমার কাছ থেকে হিসাব নেবেন। যিনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, জান্নাতি সনদ পেয়েছেন, এই ওমর তুমি জান্নাতি, জান্নাতের সনদ পেয়ে গেছেন, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদছেন, আল্লাহর কাছে আমাকে হিসাব দেওয়া লাগবে। দুঃখ করে বলতেন, ও আল্লাহ, আমাকে যদি টয়লেটের ওই নোংরার পোকা আমাকে বানাতেন, আর আমার হিসাব দিতে হতো না। আল্লাহর কাছে যেদিন আমাকে হিসাব দিতে হতো না, কত ভয় করেন, আল্লাহ তুমি তোমাকে হিসাব নেবে, আমার জীবনটা তুমি দিয়েছো, আল্লাহ তুমি তো আবার হিসাব তুমি আমাকে নেবে। এই যৌবন বয়সের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, তুমি হিসাব দাও। ও সোনার ভাইরা, শুধু কি যৌবন কাল, এক কথায় 24টা ঘন্টা কি করেছি আর না করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, ভাইরা আমার, নোংরা কাজে জড়িত ছিলাম, এসবের হিসাব আল্লাহর কাছে সেদিন দেওয়া লাগবে। সেদিন আমার আপনার জবান বন্ধ হয়ে যাবে, ও ভাইরা, সেদিন আমার আপনার জবান বন্ধ হয়ে যাবে, আমার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ডায়েরি ঝুলিয়ে দেওয়া হবে, ভাইরা আমার, সেদিন ঝুলিয়ে দেওয়া হবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দিতে থাকবে, হাত পা গুলো সেদিন আমার সাক্ষী হয়ে যাবে, নিজের জবান সেদিন বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে বলছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ
আমার এই হিসাব দিতে হবে তোমার কাছে। ও সোনার ভাইরা, সেদিন তো হিসাবের সম্মুখীন আমাদেরকে হতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি পর্যন্ত আল্লাহর কাছে ক্রন্দন করতেন, যিনি জান্নাতের সনদ পেয়ে গেছেন, আর আমরা নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কোনোদিন কাঁদি না। হিসাব দিতে হবে, এটা আমাদের অন্তরের ভিতরে আজ পর্যন্ত ঘটে না যে হিসাব আমাকে দেওয়া লাগবে। ঠিক কিনা বলুন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হিসাবের ভাইতে তিনি যখন খলিফা নিযুক্ত ছিলেন, ভাইরা আমার, যখন তিনি দেশ চালনা করতেন, অর্ধজানের খলিফা ছিলেন। আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহ তো আমাকে এই মসনদে বসিয়েছেন, এই দেশ চালাবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন, এখানে বসার সুযোগ দিয়েছেন। অতএব দেশ চালাতে যদি কোনো ত্রুটি হয়, গরিব দুস্থ অসহায় যারা তারা যদি সেবা না পায়, আল্লাহর কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করতেন, এমন একটা জায়গায় দেখছি একজন মহিলা তার দুটি সন্তান ডুকরে ডুকরে ক্রন্দন করে। কান্নার আওয়াজ পেয়ে তিনি এগিয়ে গেলেন, গিয়ে দেখছেন ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, তাদের চিৎকার, মাঝে মাঝে ঘুমিয়ে যায়, আবার চিৎকার দিতে শুরু করেন, মাঝে মাঝে ঘুমিয়ে যায়, আবার চিৎকার দেয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা দুটো কান্নার কারণ কি? বলছে আমরা এমন সময় ওই বাচ্চা দুটোর কান্নার কথা বলতে যে বলছেন আমাদের কিচ্ছু নাই, কি খাবো, বাচ্চা দুটোকে কি খেতে দেব? আজ 1-2 দিন গুজরে গেল, বাচ্চা দুটো কিছুই খায় না। আমি কি কোনোদিন সহ্য করতে পারি? বাচ্চা না অনাহারে থাকবে, আমি মা কি সহ্য করতে পারি? ও ভাই আমার, মহিলা কি করলেন? তিনি বলছেন ওই বাচ্চা দুটো যখন কাতরায়, আমি কি করলাম, তাদের তো সান্ত্বনা দিতে হবে, কি তাদের খেতে দেব? তাই উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, হাঁড়িতে কিছু পানি দিলাম, 3টে পাথর ছেড়ে দিয়ে একটা নাকড়ি দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। পাথরগুলো গিয়ে হাড়ির গায়ে কটকট করে লাগে, আর বাচ্চাগুলোকে সান্ত্বনা দিই, বাচ্চা তোরা কাঁদিস না, কাঁদিস না, এখনই রান্না হয়ে যাবে। বাচ্চা দুটো ওই হাড়ির খটখটানি আওয়াজ শুনে মনে করে আমার মা বুঝি আমাদের জন্য রান্না করে। ভাইরা আমার, এরপরে বাচ্চা দুটো আবার ঘুমিয়ে যায়, আবার খিদের তাড়নায় তারা আবার জেগে যায়। এই দৃশ্য দেখেছেন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। এই কথা শুনে চোখের পানি ছেড়ে দিলেন আর বলছেন, আল্লাহ, আমার রাজ্যের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় রইল, আল্লাহ আমার দায়িত্ব ছিল ওদের কাছে কিছু পৌঁছে দেওয়া। আল্লাহ সেদিন তো এইটার জন্য আল্লাহ তোমার কাছে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। ছুটে আসলেন বাইতুল মাল থেকে 1 বস্তা আটা নিজে মাথায় করলেন। ভাইরা আমার, সঙ্গী সাথীরা বলছেন হুজুর আমাদের কাছে দেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছেন, না, দায়িত্বটা আমার, কৈফিয়ত তো আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আটার বস্তাটা নিজে মাথায় করে বাচ্চাদের কাছে নিয়ে গেলেন। শুধু আল্লাহর কাছে কৈফিয়ত আমাকে দিতে হবে, আল্লাহর কাছে আমাকে সেদিন দণ্ডায়মান হতে হবে। আল্লাহ সেদিন আমার কাছ থেকে তিনি পুঙ্খানু হিসাব নেবেন না ভাই?